নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার এক দুর্দান্ত রেসিপি। কাঁচকলার এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুই দারুণ লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 3টে কাঁচকলা আর 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাঁচকলা আর আলু সেদ্ধর সময় লবণ বা হলুদ কোনো কিছুর ব্যবহার করিনি, শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করা রয়েছে। এমনভাবে সেদ্ধ করেছি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ দেখো একদম গলে যায়নি। এখানে আমি আলুটাও সেদ্ধ করে ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে আলুটা ভেজেও ব্যবহার করতে পারো। এখানে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চ পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। এরপর মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে একদম মিহি করে বেটে নেব। প্রথমে জল দেওয়ার কোনো রকম দরকার নেই, যদি মনে হয় জল লাগবে তখন কিন্তু 1 চামচ বা 2 চামচ জল দেওয়া যেতে পারে, তবে এর থেকে বেশি জল কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো সঠিকভাবে রেডি হবে না। এখানে আমি একটু ডাল বাটাটা হাতে করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যে দেখো হাতে করে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে, যেমন শেপ দিচ্ছি। কাঁচকলাগুলোকেও হাতে করে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি, সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, খুবই অল্প পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, তাহলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে না। বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসনই যথেষ্ট। এরপর দেখো খুব ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি, ঠিক যেন একদম ভালোভাবে মাখা হয় এই দিকে খেয়াল রাখতে হবে যাতে দলা ভাব না থেকে যায়। সুন্দরভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার রয়েছে, সেই বুঝেই কিন্তু তোমরা গুঁড়ো লঙ্কাটা দিও, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দেখো হাতে করে আমি 2 ধরনের শেপ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, একটা লম্বাভাবে আর একটা গোলভাবে। এরপর তোমাদের যেটা পছন্দ সেইভাবে শেপ দিয়ে নিও। নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি একে একে কাঁচকলার কোপ্তাগুলো। এখানে আমি আমার পছন্দ মতো করে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো, কোনো অসুবিধে নেই। জলের পরিমাণ দেখো একদম কম ছিল, এই জন্য কিন্তু সঠিকভাবে কোপ্তাগুলো রেডি হচ্ছে, একটা কোপ্তাও ভেঙে যাবে না। কিন্তু ডাল বাটার সময় যদি কোনোভাবে জলের পরিমাণটা বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রেই কিন্তু অনেক সময় কোপ্তাগুলো ভেঙে যায়। রান্না হওয়ার পর খেতে কিন্তু তখন এতটা ভালো লাগে না, আর কোপ্তাগুলো ভেঙে গেলেই কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। কিন্তু আজকে আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি, তোমরা যদি এইভাবে রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা তোমরা একদম সঠিকভাবে করতে পারবে, কোনোভাবে ভুল হবে না, আর একটা কোপ্তাও ভেঙে যাবে না। তোমরা চাইলে কিন্তু কাঁচকলা দিয়ে এই রকম কোপ্তা বানিয়ে শুধু শুধু গরম ভাতের সাথেও খেতে পারো, খেতে বেশ ভালো লাগে। কাঁচকলা অনেকেই খেতে চায় না, তবে যদি এইভাবে রান্নাটা করা যায় তাহলে বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, আর একদমই অল্প তেল মশলার মধ্যে রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। খুবই সামান্য তেল লেগেছে দেখো কোপ্তাগুলো ভাজতে, আমি কয়েকটা ভেজে তুলে রেখেছি, আরও এক ব্যাচে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেক কটা কোপ্তা ভাজা হয়ে গেছে। যেটুকু তেল দিয়েছিলাম পুরো তেলটাতেই কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, হাফ চামচের মতো। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলু। এখানে আমি আলুগুলো ডুমো করে কেটেছি।
আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলুগুলো একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি সেদ্ধ আলুর ব্যবহার করেছি যাতে সময়টা কম লাগে, আর কাঁচকলাটা সেদ্ধ হতে হতেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এখানে তেলের মধ্যে আলুটা ভেজেও ব্যবহার করতে পারো। কাঁচা আলু ভেজে নেবে, গ্যাসের ফ্লেম লোতে করে ভেজে নিও, তাহলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 চিমটি হিং দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই হিংটা পুড়ে না যায়। জল দেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট আর সামান্য একটু লবণ আর চিনি। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ আর চিনির ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। রেসিপিটার মধ্যে আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না, তার কারণ রেসিপিটা একদম আমি হেলদিভাবে বানাচ্ছি। যতটা সম্ভব কম তেল মশলার ব্যবহার করেছি। এরপর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে প্রায় মিনিট 2 সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব যাতে আলুগুলো খেতে বেশ ভালো লাগে। আলুগুলো দেখো প্রত্যেক কটা গোটা রয়েছে অথচ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আলুটা তো সেদ্ধই রয়েছে। রান্নাটা হতে আর একদম বেশি সময় লাগবে না। এখানে আমি 1-2টো আলু একটু খুন্তিতে করে চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। এখানে তোমরা যারা একটু বেশি ঘন ঝোল পছন্দ করো তারা চাইলে কিন্তু বেশি আলুও চেপে নিতে পারো, বা যারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে আলুটা চাপার দরকার নেই, তাহলেই কিন্তু ঝোলটা পাতলা থাকবে। এরপর একে একে কোফতাগুলো দিয়ে দিয়েছি। কোফতাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব যাতে কোফতার মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে। কোফতার মধ্যে কিন্তু ভালোভাবে ঝোলটা ঢুকে গেছে আর ঝোলটা দেখো বেশ পাতলা রয়েছে। রান্নাটার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি আর রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয়। রেসিপিটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে গরম মশলা গুঁড়োর গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। এখানে চাইলে তোমরা 1 চামচ পরিমাণে ঘিও দিতে পারো। আমি এখানে আর ঘিয়ের ব্যবহার করব না, তার কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি রান্নাটা আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কম তেল মশলার মধ্যে রান্না করার। তোমরা চাইলে ঘিটাও দিয়ে নিও। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। একদম পাতলা ঝোল অথচ খেতে বেশ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের আরও বিভিন্ন রকম ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।